আলোকে বিষয়বস্তু আলোচনা শুরু করতে চাই। হাদিসের আলোকে হাদিস থেকে আমরা শুরু করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের কাছে ইসলাম পৌঁছাবার জন্য, পবিত্র কোরআন পৌঁছাবার জন্য, আল্লাহর পরিচয় পৌঁছাবার জন্য, আল্লাহর পরিচয়, আমাদের কোরআনের পরিচয় এবং ধর্ম, এগুলো পৌঁছাবার জন্য আল্লাহ তাআলা ইখতিয়ার করে নিলেন, বেছে নিলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণকে। সেই ধারাবাহিকতায় আমাদের নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলার এই শক্তি ছিল, তার পরিচয়, পবিত্র কোরআনের পরিচয়, ধর্মের পরিচয়, সরাসরি একজন মানুষের কলবে দেওয়া, সরাসরি একজন মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই ক্ষমতা কি আল্লাহর ছিল না? ওরা সবাই বলবেন নিশ্চয়ই ছিল। যদি বলি না, এরকম ক্ষমতা আল্লাহর নাই, ক্ষমতা নাই শব্দ আল্লাহর শানে বলা যাবে, তাহলে তো কুফরি হয়ে যায়। ক্ষমতা আছে, কিন্তু তারপরেও আমি পছন্দ করলাম আমার পরিচয়টাকে মানুষের কাছে পৌঁছাবো, বেছে নিলাম আমার রাসূলকে, তাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেছে নিলাম। তাহলে অর্থ দাঁড়ালো কি, শক্তি থাকার পরেও আল্লাহর পরিচয় আমাদের কাছে পৌঁছাবার জন্য, ধর্মের পরিচয় পৌঁছাবার জন্য, কোরআনের পরিচয় পৌঁছাবার জন্য আল্লাহ তাআলা তার দোস্ত, তার হাবিব হিসেবে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেছে নিলেন এবং তারই মাধ্যমে আল্লাহ আমাদেরকে এগুলো জানিয়ে দিলেন। যখন এগুলো আমাদের কাছে আসার রাস্তাটা হয়েছে এই, আল্লাহ ক্ষমতা থাকার পরেও একজনকে বেছে নিলেন নবী হিসেবে, আমাদেরকেও সেই শিক্ষা সেখান থেকেই নিতে হবে যে আল্লাহর কাছে যাওয়ার জন্য আমাদের একজনকে বেছে নিতে হবে, তার মাধ্যমে যেতে হবে। সেটার নাম ওসিলা, আর তিনি হচ্ছেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এতটাই ভালোবেসেছেন, কোরআন শরীফে 82 বার নামাজের কথা বলেছেন, 230 বার শুধু আল্লাহর হাবিবের কথা, আল্লাহর হাবিবের প্রেম, ভালোবাসা, আদব, এটার উপরে 230 বার নামাজের কথা বলছেন 82। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, তার ভালোবাসা, তার প্রতি আদব, তার যথাযথ মর্যাদা, এগুলোর উপরে আল্লাহ তাআলা 230 জায়গায় বলেছেন সারা কোরআন শরীফ। সেই জন্য আজ আমাদের সবকিছুর মূল বিষয় কি? কেউ নামাজ পড়ে বুজুর্গ হচ্ছে, কেউ রোজা রেখে বুজুর্গ হচ্ছে, কেউ জিকির করে বুজুর্গ হচ্ছে, কেউ চিল্লা দিয়ে বুজুর্গ হচ্ছে, বড় পীরের মুরিদ হয়ে বুজুর্গ হচ্ছে, কেউ ইসলামের জন্য জিহাদ করে জীবন দিয়ে বুজুর্গ। এক একজন এক এক লাইনে নিজেদের অবস্থানে নিজেরা বুজুর্গ, কিন্তু সব বুজুর্গই নির্ভর করে কার উপরে? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাধ্যম ছাড়া কোনো বুজুর্গ নাই। তো সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ছাড়া না ঈমান আছে, না আমল আছে, না বুজুর্গি আছে, না সাহাবী আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নাই, আদব নাই। সে হুজুরের সঙ্গে সারা জীবন কাটিয়েছে, নামাজ পড়েছে, তাও তাকে সাহাবী বলা যাবে না, কুফরি, তাকে সাহাবী বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে সাহাবী বলা যাবে, অথচ সারা জীবন হুজুরের সাথে ছিল। তারপর আব্দুল্লাহ ইবনে যুলকুওয়াইসরা আত-তামিমি, তাকে সাহাবী বলা যাবে, সেও তো মুনাফিক, এগুলোকে মুনাফিক রাখতে হবে। সারা জীবন আবু জেহেল হুজুরকে দেখেছে, আবু তালেব হুজুর, আবুল আহাব হুজুরকে দেখেছে, তারা কি সাহাবী বলা যাবে? যাবে না। অথচ হযরত ওয়াইস কারণী হুজুরকে জীবনে চোখ দিয়ে দেখে নাই, কিন্তু সাহাবীয়তের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে গেছে। শুধু তাই নয়, হুজুরকে সরাসরি দেখেনি, হুজুরের গায়ে হাত দিতে পারেনি, চুমু খেতে পারেনি, মুসাফিয়া করতে পারেনি, কদমবুকি করতে পারেনি। সেই জন্য আল্লাহ রাসূল তার ব্যবহার করা জামা তার কাছে পাঠিয়ে দিলেন যে ওকে দিও, আমার জামাটা বুকে নিয়ে কিছুতে শান্তি পাবে। এতই ভালোবাসত। তাই আজকে যেটা বলতে যাচ্ছি, যে বুজুর্গি বলেন, বিলায়াত বলেন, পীরমুরিদি বলেন, তাবলিগি বলেন, জিহাদ বলেন, যাই বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া একটিরও কোনো অস্তিত্ব নেই। হুজুরের সঙ্গে দোস্তা কি হয়েছে সেটা কবুল হবে, হুজুর তার প্রতি খুশি হয়েছে সেটা কবুল হবে। এক কথায় রাসূল ছাড়া আল্লাহ তাআলা কোনো ঈমান নেয় না। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। কেউ বলে যে আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি। আল্লাহ বলে না, ওগুলো আমি মানি যতক্ষণ আমার রাসূলের প্রতি ঈমান না। অর্থ দাঁড়াইলো কি, রাসূল ছাড়া ঈমানও আল্লাহ তাআলা নেয় না, কোরআন সাক্ষী। তাই আসুন এখন রাসূলের সঙ্গে বেয়াদবি, হুজুরের সাথে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে
নামাজের দাগ, দাড়ি, টুপি, পাগড়ি, ভালো তেলাওয়াত, ওয়াজ, নসিহত, নামাজ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাসবিহ, তাহলিল সবকিছু সহ কি করে রাসূলুল্লাহর বেয়াদবি করে মালাউন হলো? হাদিস শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه يقول بعث علي بن أبي طالب رضي الله تعالى عنه إلى رسول الله صلى الله عليه وسلم من اليمن بزهيبة في أديم مقروز لم تحصل من ترابها قال فقسمها بين 4 نفر بين وينة ابن بدر وأقرع ابن حابس وزيد الخيل والرابع إما علقمة وإما عامر بن طفيل فقال رجل من أصحابه كنا نحن أحق بهذا من هؤلاء হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মরবি তিনি বলেন যে হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠানো হয়েছিল। ইয়ামান থেকে তিনি একটা চামড়ার থলের ভিতরে থলি আছে, তার ভিতরে ইয়ামানের লোকেরা হুজুরকে উপহার দিয়েছেন কি স্বর্ণ উপহার দিয়েছেন চামড়ার থলির ভিতরে। হযরত আলী হুজুরের কাছে তা পৌঁছায় দিলেন। বাকি কথা একটা ছোট্ট করে ফিরে আসলাম সেই হাদিসের কথায়। ফাকাসামাহা বাইনা আরবাআতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর দেয়া সেই স্বর্ণের চামড়ার ব্যাগ এখান থেকে স্বর্ণ বের করে করে বিতরণ করছেন। দেখুন সেই হলো বাদশাহ, দুনিয়ার বাদশাহ তিনি নবী। কেমন নবী ছিলেন যে এতগুলো স্বর্ণ তিনি হাত দিয়ে ধরে দিলেন, বিতরণ করতে লাগলেন। কয়জনের মধ্যে? বাইনা আরবাআতিন, 4 জনের মধ্যে। হ্যাঁ, একজন হচ্ছে ইবনে বাদর, আরেকজন হচ্ছে আলকা ইবনে হাবিস, সাইদুল খাইল, তারপরে আলকামা, এই 4 জন অথবা তোফাই, এই 4 জনের মধ্যে স্বর্ণগুলো বিতরণ করছে। فقال رجل من اصحابه, রাসূলুল্লাহর সঙ্গীদের মধ্যে একজন দাঁড়ায় গেল, কি বললেন? কুন্না নাহনু আহাক্কু বিহাযা মিন হাউলাই, দাঁড়ায় বলতেছে হুজুর আমরা তো এই স্বর্ণের হকদার বেশি ছিলাম, আমরা তো মদিনার আনসারী, আমাদেরকে বেশি দেওয়া উচিত ছিল। কালা বালাগা যালিকা নবী, কথাটা হুজুরের কাছে গিয়ে পৌঁছলো। কালা, হুজুর বললেন আলা তা'মানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামাই, তোমরা কি আমাকে আমানতদার মনে করো না? অথচ আসমান ওয়ালাদের কাছে আমি আমানতদার। ইয়াতিনি খাবারুস সামাই সাবাহান ওয়া মাসাআন, শোনো তোমাদের কথা আমার কাছে আসে, শুধু তাই না, সকাল সন্ধ্যা আসমান ওয়ালাদের খবর, আসমানের খবর, জমিনের খবর, সমস্ত খবর আমার কাছে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দিলে কথা বললেই কাজে রয়ে গেল। তো এই যে ছোট মস্তিষ্ক, এতটুকু এই মস্তিষ্ক এই কথা ঢুকানো সম্ভব না। একটি কাপের মধ্যে 1 বালতি পানি কোনোদিন ঢালা নেই, কাপই থাকে, কাপ পানি ঢাললে কোনো সময় বড় হয় না। এগুলো ছোট মন মানসিকতার যারা, তারা লেখাপড়া করলেই বড় আলেম হয়। মানসিকতা বড়, অন্তর এরকম বড় থাকতে হয়। রাসূলুল্লাহ ইলমে গায়েবের মালিক নন, ইলমে গায়েবের মালিক আল্লাহ। পৃথিবীর কোন সুন্নি আলেম বলে নেই রাসূলুল্লাহ ইলমে গায়েব জানেন, ইলমে গায়েবের মালিক। এ কথা কোন সুন্নি আলেম বলেছে? ওই দুর্বৃত্তরা জোর করে চাপিয়ে দিয়েছে এটা আমাদের সুন্নিদের উপরে। এই ডাকাতরা জোর করে চাপিয়ে দিয়েছে। কি আমরা বলি হুজুর গায়েবের খবর জানে, কে বলেছে? ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোনো বইতে বার করতে হলো। উনি বলেছেন, ওনাকে বলা হয় পৃথিবীর বড় বেদা। তার মানে উনি বড় রকমের মোকাবেলা করেছে। তো চোরকে চোর বলে ধরে ফেললে তখন ডাকাত হয়, তখন আর চোর থাকে। পকেট মারে হাত দিয়ে যদি হাতটা ধরে ফেলা হয়, পকেট মারি তখন ভালো মানুষ চিৎকার করে ধরো ধরো ধরো। তো ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহির দোষ এতটুকুই, উনি দুষ্টামিটা ধরাই দিয়েছে, বলে দিয়েছে, আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে, এটাই তার দোষ হয়ে গেছে। এই জন্য ওনার উপর খুব খেপা। তো খেপাওয়ালারা এরা বলে রাসূলুল্লাহ গায়েব জানেন, একথা বলেনি কোনো সুন্নি আলেম। গায়েবের মালিক একথা কেউ বলেনি, দুর্বৃত্তরা চাপিয়ে দিয়েছে। কিন্তু একথা কেউ বিশ্বাস না করলে সেই কাফের হবে। কে? গায়েবের খবর দেন রাসূলুল্লাহ, গায়েবের খবর দিতেন, আর আল্লাহ রাসূলুল্লাহকে গায়েবের কথা জানিয়ে দিতেন। রাসূলুল্লাহ খবর দিতেন, গায়েবের খবর দেওয়ার যোগ্যতা থাকাই নবীর যোগ্য। নাবাউন শব্দের অর্থ সংবাদ, সংবাদে উনি দিতে পারলেন না তো কিসের নবী?
সেই জন্য সংবাদ, গ্রাম গঞ্জ, শহর, বন্দর, কল কারখানা, বনে বাজারে, জঙ্গলের যে খবর আমরা জানতাম না, সেসব খবর সেখান থেকে এনে এনে দেওয়াটাই তো সাংবাদিক। যা আমরা সবাই জানি, এগুলো বলার নাম তো সাংবাদিকতা নয়। গজল বলা, গান বলার নাম তো সাংবাদিকতা নয়। চটকদার গল্প বলা তো সাংবাদিকতা নয়। সাংবাদিকতা জানবাজি রেখে দুঃশব্দ খবর এনে আমাদেরকে দেখাবে, সেরকম নাম সাংবাদিকতা। নবীর নামই হচ্ছে আল্লাহ তাআলার গোপন সংবাদ। আল্লাহ যা জানিয়ে দিবেন তিনি আমাদেরকে জানাবেন। নবাউন শব্দের তো সংবাদ, এটার নাম হলো সাংবাদিকতা, এটার নাম হলো নবুয়ত। আমরা যা জানি তাই যদি তিনিও জানেন, তা কিসের নবুয়ত? সেই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে জানিয়ে দেন, নবীরা আমাদেরকে জানিয়ে দেন। কোরআন শরীফে বহু জায়গায় কথা। তো ওরা তো কোরআন শরীফে ওটা পাবে না, একটা পাবে আরেকটা পায় না। তো সেটা আমি একদিন আলোচনা করবো। এখন এখানে দেখুন, হাদিস শরীফে এরকম একজন দাঁড়ায় গেল, বললো আমরা হকদার বেশি ছিলাম। হুজুর শুনলেন, তোমরা আমাকে আমানতদার মনে করো না, আসমান জমিনের সব খবর আমার কাছে আসে। কাল পাকা আমার জুলুন গায়রুল আইনাইন, চোখ ভিতরে একটা লোক দাঁড়ায়, মুশরিফুল ওয়াজনাতাইন, চেহারার মধ্যে হাড্ডি বেড়ে গেছে, গর্তওয়ালা, গাল গর্তওয়ালা চেহারা। নাসিজুল জাবহাতে, কপাল উঁচু, কপালে হাড় উঁচু, কপাল বাইর করা লোক দাঁড়িয়ে গেল। কাত্তুল লেহিয়া, ঘন দাড়ি, লম্বা দাড়ি। মাহলুকুর রুউস, মাথা নেড়া, ঘন ঘন মাথা নেড়া করে। চুল ছোট করা, মাথা নেড়া করে কোথায় পেয়েছেন? আলী মাথা নেড়া করতেন, এটা আমাদের জন্য আমলের বিষয় হলো। আমলের বিষয় রাসূলুল্লাহ কি করে? হযরত আলী মাথা নেড়া করেছেন, আমরা জীবন উমরায় মাথা নেড়া করতে পারি। রাসূলুল্লাহ উমরায় মাথা নেড়া করেছেন, আর তো জীবনে কোনো সময় মাথা নেড়া করেননি। হুজুর লম্বা চুল রাখতেন, মাথায় বাদ দিয়ে কাঁধ পর্যন্ত চুল ছিল। আর এরা কি করে? এরা শুধু মাথা নেড়া করে আর তেল মারে। এই যে মাথা নেড়া লক্ষণ ভালো না। হাদিসে রাসূলুল্লাহ বলছেন যে মাহলুকুর রুউস, এরা মাথা নেড়ার গোষ্ঠী। মুসাম্মারুল ইজার, লুঙ্গি উঠায় পড়বে, হাঁটুর কাছাকাছি লুঙ্গি পড়বে। ফাকাল, তারপরে সেই লোকটি বললো, লোকটা এরকম লোক, এই লোকটি বললো, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন। কালা ওয়াইলাকা আওলাস্তু আহাক্কু আহলিল আরদি আন ইয়াত্তাকিল্লাহ, এই তুমি আমাকে বলছো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর জমিনে আমার থেকে আল্লাহকে ভয় কে বেশি করতে পারে? কি হয়েছে? কালা সুম্মা ওয়াল্লা রুজুলু কালা খালিদ ইবনে, এরপর ওই লোকটা যখন রাসূলুল্লাহ রাগ হয়ে উঠতেন, ওই হাকা, কি হয়েছে তোর? এই কমবক্ত, আমি যদি ইনসাফ করতে না পারি কে ইনসাফ করবে? ওই আরেক হাদিসে আছে, ওই লোকটা বলেছিল, মা আনসাফতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করলেন না। হুজুর বলেন, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? ওই লোকটা তখন ফিরে যাচ্ছে। সুম্মা ওয়াল্লা রাজুল, সে যখন তাওয়াল্লা ফিরে যাচ্ছে, কালা খালিদ ইবনে ওয়ালিদ, ইয়া রাসূলুল্লাহ, আমি ওর গর্দান ছেড়ে দিই, আলা আদরিবু উনকাহু। হুজুর বললেন, লা লাআল্লাহু আন ইয়াকুনা ইসাল্লি, নামাজ পড়ে। নামাজি ওকে মারবা কি করি? ওরা বদনাম করবে যে নামাজি মারতে না, ওর কপালে নামাজের দাগ আছে, দেখো ও নামাজ পড়ে। নামাজের দাগ কপালে, নামাজি বেয়াদবি করেছে। এই নামাজি কোথায় থাকবেন, কার কথা কোথায় রাখবেন? কত নামাজি চান এরকম বেয়াদব, বেঈমান, নামাজ পড়ে বেঈমান, নামাজ পড়ে বেয়াদব। এরা নামাজ পড়ে বেঈমান ছিল কিনা বলুন? এই লোকটা আব্দুল্লাহ ইবনে যুলকুয়াইসরা, কোথায় কোথায় হাদিসে আছে, আখরাজাহুল বুখারী ফি সহিহ বুখারী শরীফে আছে। আমার কিতাব নয়, আপনার কিতাব নয়, অমুকের কিতাব নয়, কলা পাতা নয়, বুখারী শরীফের মধ্যে আছে। সিয়াসাত কিতাবের সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সহিহ হাদিসের কিতাব বুখারী শরীফে আছে, কিতাবুল মাগাজিতে আছে। কোথায় আছে? কিতাবুল মাগাজি। কোন বাবে আছে? বাবু বাসা আলী ইবনে আবি তালিব ওয়া খালিদ ইবনে ওয়ালিদ ইলাল ইয়ামান ক্বাবলা হুজ্জাতুল বিদা। হজ্জুল বিদায় হজের আগে হযরত আলীকে ইয়ামান পাঠিয়েছিলেন, সেই চ্যাপ্টারের মধ্যে আছে। মুসলিম শরীফে আছে কিতাবুল যাকাতের মধ্যে বাবু যিকরুল খাওয়ারিজ ও সিফাতিহি, এর মধ্যে আছে। চলুন বাকি কথা আমরা কাছে বিরতির পর ফিরে এসে আবার বুখারী শরীফের হাদিসের কথা বলছিলাম, মুসলিম শরীফের হাদিসের কথা বলছিলাম। মুসলিম শরীফ শাইখাইনের একটি কিতাব, বুখারী তারপরেই মুসলিম, কিতাবুল যাকাত খুলে দেখবেন। কিতাবুল যাকাতের বাবু যিকরুল খাওয়ারিজ ওয়া সিফাতিহি, খারিজিদের সিফাত, খারিজি কার? আজকে আমরা খারিজি থেকে আসলো, এই খারিজি কিভাবে আসছে? খারিজিদের পরিচয় হাদিস শরীফে আছে। এই যে নেড়া, এরা হলে এক খারিজি, এই নেড়া খারিজি, বাবুল খাওয়ারিজ ও সিফাতিহি, খারিজি এবং তাদের গুণ, তার বৈশিষ্ট্য কি, তারা খাওয়ারিজ। মাসনাদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বলের মাসনাদে আহমদ ইবনে হাম্বলে আছে, তারপরে ইবনে খুজাইমাতে আছে, ইবনে হিব্বানে আছে, আবু ইয়ালাতে আছে, ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আছে, আর সুয়ুতী ফি দিবাজ,
কি কি দিবাজ এখানে আছে, ইবনে তাইমিয়া সারিফ আল মাসলুল ইবনে তাইমিয়ার কিতাবে আছে, এতগুলো কিতাবের মধ্যে এই হাদিসটা রয়েছে। সবচেয়ে বাদবেন বুখারী, বড় কথা হলো বুখারী শরীফে আছে। তারপর কি হলো, তারা সুন্নাহ আল্লাহ হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওকে দেখে রেখো, আল্লাহ ও নামাজি লোক, নামাজি কারে মারবা, কাম্মিল মুসল্লি এর মতো দেখে রাখবা আরো নামাজি, বহুত নামাজি এরকম আছে, বহুত হুজুর আছে এরকম, এই বহুত দাঁড়িয়ালা এদেরকে এর মতো আছে, দেখে রেখো। وكم মুসল্লিন ইয়াকুলু বিলিসানিহি মা লাইসা ফি কলবি, এরকম বহু মুসল্লি আছে এইটা যার কথা এটা তার না, এখানে যেটা এখানে সেটা না, মুখ দিয়ে বলে ওদের ভিতরে আরে قال رسول الله إني لم أمر أن أنقب عن قلوب الناس ولا أشق بطونهم। পেট তীব্র করে দেখার আমার দরকার নেই, কি লক্ষণ দেখলেই হয়ে গেল। ثم نظر إليه وهو مخفف، লোকটা যাচ্ছে হুজুর দেখতেছেন আর বলতেছেন إنه يخرج من بئي هذا قوم يتلو كتاب الله رطبا ولا يجاوز। সে বীরের ভিতর থেকে বেরিয়ে যাবে কিভাবে দেখো, তার পুজের থেকে মানুষটা মানুষের পুজে থাকে, বাচ্চারা মানুষের পুজে থাকে, প্রত্যেক বাচ্চা প্রত্যেক বাবার পিছু মেরুদণ্ডের মাঝখানে। এখানে এই কথাটাই রাসূলুল্লাহ বলেছেন যে এর থেকে দৃষ্টি বের হবে, এর দৃষ্টির লক্ষণ তোমরা দেখতে পাবা, তোমরা দেখে দেখো হাজা কাউম, এমন এক গোষ্ঠী জন্ম দিবে কিয়ামত পর্যন্ত চলবে। ইয়াতলুনা কিতাবাল্লাহ রাতাবান, রসে কষে সুন্দর করে আল্লাহর কালাম করবে, তেলাওয়াত সুন্দর করে করবে, তেলাওয়াতের মধ্যে রস থাকবে, তেলাওয়াতে তাদের জিহ্বা ভিজা রাখবে, তেলাওয়াত ভালো করবে, কিন্তু লা ইউজাউযু হানাজারাহুম, তেলাওয়াত তাদের এই যে গলার গিঠো, ওই গলার গিরুর ভিতরে যাবে, গলা এখান থেকে এটুকুর মধ্যে তেলাওয়াত, এটুকু সুন্দর করে করবে, কিন্তু এখানে করার সুযোগ নাই। হুম ইয়ামরুকুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। দেখো পাখির ভিতর দিয়ে তীর, ইসলাম পাখি, এরা হলো তীর, তীর পাখির ভিতরে ঢুকে বেরিয়ে যাবে, একটা শাখাও লাগে না, রক্তও লাগে, তীর বেরিয়ে চলে যাবে। এরা ইসলামের ভিতরে, কিন্তু ইসলাম এদের গায়ে লাগবে না, এরা ইসলামের ভিতরে ইসলাম গায়ে লাগবে না। এরা বাইন মাছ, কাদার ভিতরে কাদা গায়ে লাগে না, মাগুর মাছ কাদায় থাকে, কাদা গায়ে লাগে না। এরা উট পাখি, পিঠে উঠলে বলে আমি পাখি, উড়ে যেতে বললে বলে উট, দুইটা মিলাই উট পাখি। এরা রামেও আছে, এরা রহিমেও আছে, এরা মোহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ আছে, আবু জাহেলও আছে, দুই জায়গায় আছে। এই জন্য ভালো করে মনে রাখবেন, এদেরকে চিনে রাখতে হবে। হুজুর ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তীর এরা, পাখি হলো ইসলাম, ইসলামকে ছিদ্র করে বেরিয়ে যাচ্ছে, এরা ইসলামকে হত্যা করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ইসলাম এদের গায়ে লাগে। সাহাবী বলছেন, আমার মনে হচ্ছে যাদেরকে আমি দেখতেছি মেরে খেয়াল ये भी फरमाता है कि अगर मैं उन लोगों को पाऊं तो कतई खाऊं, শিকার করে আর না নিকাল। এখন কথা হলো এই যে বেয়াদবি, নামাজ পড়তেছে 5 ওয়াক্ত, রাসূলুল্লাহ পেছনে কপালে দাগ, লম্বা দাড়ি, হুজুর বললেন নিজে, বুখারী হাদিস। অথচ এই লোক বলতেছে হুজুর আপনি আল্লাহরে ভয় পান, একটু ইনসাফ করতে শিখেন, ইনসাফ শেখাচ্ছে। এই গোষ্ঠী আমাদের ভিতরে যে আছে, আমার ডানে বামে সামনে পেছনে আছে, আমাদের মাদ্রাসাগুলোতে মসজিদগুলোতে আছে। রাসূলুল্লাহ বলেন যে খবরদার তোমরা একে মারবা, এর গোষ্ঠী কওমুন হাযা কওমুন ইয়াতলু কিতাবাল্লাহি রাতাবান ওয়া লা ইউজাবিজু হানাজারাহুম ইয়ামরুকুনা মিনাদ-দীন, তারা এরকম হবে, তারা তোমাদের আশেপাশে থাকবে। তাহলে আমাদের জন্য এই যে বেয়াদবিয়ারা রয়েছে, এই বেয়াদবের গোষ্ঠী, এরা মুনাফিক, এদের জন্য জানা যাওয়া হারাম, এদের জন্য দোয়া করা হারাম, এদের কবর জিয়ারত হারাম করে দিয়েছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কবর জিয়ারত কেউ করে না, এই ইয়াজিদের কবর কেউ জিয়ারত করে। পৃথিবীতে শুনেছেন কোন সময় কেউ ইয়াজিদের কবর জিয়ারত করতে যায়? ওর নিজের কোনো ছেলেও যায় না, ওর ছেলে পরবর্তীতে হুকুমের ছেলের বাবার কবর জিয়ারত করে, যে মালাউন কবরটা নামে জিয়ারত করে। সেই মালাউন এই গোস্তাকে রসুলদের কাছে, আলেমদের কাছে প্রিয়। এই বাংলাদেশে মসজিদে মসজিদে কিছু কিছু মসজিদে এই মালাউন মৌলভী সাহেবরা ওয়াজ করে, ওই আরেক মালাউন তার কাছে প্রিয়, যে আল্লাহর নবীর নাতিকে হত্যা করেছে, ডেফিনেটলি সে মালাউন অভিশপ্ত। সেই অভিশপ্তের গোষ্ঠী, অভিশপ্তের ভারত বাহক আমার দেশের মসজিদে চলে আসছে ইয়াজিদের পক্ষে, যাদের মসজিদে ইয়াজিদের পক্ষে গদগদ হয়ে ওয়াজ করে যে ইমাম,
খুব সাংঘাতিকভাবে তাকে ভালো করে ধরতে হবে এবং তার কাছ থেকে জবাব নিতে হবে। আমরা এই পর্ব আবার চলবে রসুল্লাহ মুস্তাক বেয়াদব কারাকার কি তাদের পরিচয়, এই নিয়ে আবারও ইনশাআল্লাহ সামনের পর্বে আলোচনা করা হবে। আজকে আপাতত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।